নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন তো বাজারে সবসময় আম পাওয়া যায়, আর এখনও কাঁচা আম এখনও বাজারে দারুণভাবে পাওয়া যাচ্ছে। আর যাদের বাড়িতে গাছ রয়েছে তাদের তো কোনো কথাই নেই, বাড়িতে গাছ রয়েছে, আম রয়েছে, আর আচার কেন হবে না? আচার তো যখন খুশি তখনই বানানো যায়। আর আচার সাধারণত অনেকেই টক ঝাল মিষ্টি আচার খেয়ে থাকো। আজকে এই আচারটা একদম অন্য রকমের আচার বানিয়েছি। দেখতেও দেখো একদম কিন্তু অন্যান্য আচারের থেকে একদম আলাদা, আর খেতে আরও সুন্দর হয় অন্যান্য আচারের থেকে। আর এই আচারটা বড়দের তো ভালো লাগে, এমনকি ছোটরাও এই আচারটা খেতে ভীষণ ভালোবাসে। তো চলো দেরি না করে এই আচারটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়ার পর তারপর এইরকম ফালা ফালা করে এরকম কেটে নিয়েছি। তো মোটামুটি একটা আমকে আমি 4 ফালা কি একটা 5 ফালা এইরকম করে আমি আমের সাইজ বুঝে কেটে নিয়েছি। আর এখন আমগুলোকে একটা কাঁটা চামচ নিয়েছি, আমগুলোকে ঠিক এই রকমভাবে কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো ফুটো করে দেবো। আমগুলোকে এরকমভাবে ফুটো ফুটো যদি করে দিই তাহলে যখন আচারটা তৈরি হয়ে যাবে তখন আচারের মধ্যে কিন্তু খুব সুন্দর মশলা ঢুকে যাবে, আর তখন খেতেও বেশ ভালো লাগবে। তো সেই কারণে সব আমগুলোকে আমি এইভাবে এরকম কাঁটা চামচ দিয়ে ভালো করে এরকম ফুটো ফুটো করে দিয়ে দেব। তোমরা এই পদ্ধতিটা তোমরা একবার করে দেখবে, আমার মনে হয় আমি তো উপকার পেয়েছি আচার বানিয়ে, তোমরাও আশা করি আচার বানিয়ে উপকার পাবে। আর এই আচার বানানোর পর যখন সবাই খাবে তখন সত্যিই দেখবে তোমাদের প্রশংসা করবে। আর তো চলো এরকমভাবে সব আমগুলোই আগে এরকমভাবে সবগুলো এরকম ফুটো ফুটো করে দিয়ে দিই। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি বেশ খানিকটা গরম জল নিয়ে নিয়েছি। আর মানে খুব ফুটন্ত জল নয়, ঈষদুষ্ট গরম জল নিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে প্রথমে নুনটা গুলিয়ে নেব, যাতে করে নুনটা পুরোটাই একদম গলে যায়। নুনটা গলে যাওয়ার পর তারপরে এই যে কেটে রাখা আমগুলো, সেই আমগুলো এই নুন জলের মধ্যে দিয়ে দেবো। এই নুন জলের মধ্যে দিয়ে এটাকে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেবো। যদি তোমাদের 1 ঘন্টা সময় একটু বেশি লাগে তাহলে তোমরা মানে যদি খুব তাড়া লাগে আর কি, তাহলে তোমরা আধ ঘন্টা রেখে দিতে পারো। তবে এটা কিন্তু নুন জলের মধ্যে এটা রেখে দিতেই হবে। রেখে দিলে তাহলে কিন্তু আমের মধ্যে খুব সুন্দরভাবে এই নুনটা ঢুকে যাবে, আর আমটাও কিন্তু বেশ নরম হয়ে যাবে। দেখো আমি 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই নুন জলের মধ্যে এই আমগুলো রাখাতে একটু পরিষ্কারও হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু নুনটাও ঢুকে গেছে। আর যখন আচারটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে। তো এখন দেখো এটা আমি একটা এরকম স্ট্রেনারের মধ্যে এরকম জলটা ঝরাতে দিয়ে দিয়েছি, যাতে করে আমের মধ্যে কোনো জল না থাকে। আর এখন আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চায়ের কাপে মেপে আমি 2 কাপ চিনি দিয়েছি। আর যেহেতু 2 কাপ চিনি দিয়েছি সেহেতু আমি 1 কাপ জল দিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, আমি যে আমটা নিয়েছি সেই আমের স্বাদ অনুযায়ী আমি চিনি নিয়েছি। তোমরা যে আমটা নেবে সেই আমের স্বাদ অনুযায়ী চিনিটা নেবে। আমি এখানে 2 কাপ নিয়েছি বলেই যে তোমাদেরও 2 কাপ নিতে হবে তেমনটা কোনো কথা নেই। আর এখন আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এই চিনিটাকে গলাতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত এইভাবেই একটু জাল দিয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে আঁচটা কিন্তু একদম ফুল ফ্লেমে দেওয়া যাবে না, একদম কম আঁচে এই আচারটা তৈরি করতে হবে। ফুল ফ্লেমে দিলে কিন্তু আচারটা একদমই ভালো হবে না, তলায় হয়তো পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তো সেই কারণে এই আচারটা কিন্তু সব সময় এটা লো ফ্লেমে রান্না করতে হবে। আর এখন দেখো চিনিটা গলে গেছে, আর চিনিটা গলে যাওয়ার পরেই এই আমগুলো এখন আমি সব দিয়ে দেবো। আমগুলো সব এখন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে এই রসের মধ্যে আমগুলো বেশ সুন্দরভাবে ঢেকে যায়। আর এখন এটাকে ঢাকনা বন্ধ করে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমটা কীরকম অবস্থায় রয়েছে।
10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে দেখো একটুখানি রঙটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো আবারও 10 মিনিট পর এইরকমভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে দেবো। তো এইরকম ঢাকনা বন্ধ করে এই আচারটা তৈরি করতে হবে। তো এখন 10 মিনিট পর আবার তোমাদেরকে দেখাবো আচারটা বা আমটা কেমন হয়েছে। তো এখন 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু অনেকটাই আমটা চেঞ্জ হয়ে গেছে। আমের কালারটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর দেখো দেখে মনে হচ্ছে আমটা কিন্তু অনেকটাই বেশ একটু সেদ্ধ মতো হয়ে গেছে। আর এখন দেখো এখনও কিন্তু যে রসটা কিন্তু এখনও পাতলা রয়েছে। এরকম পাতলা অবস্থায় কিন্তু থাকলে আচারটা হবে না। এই রসটাকেই একদম পুরো শুকনো করে নিতে হবে, তবেই এই আচারের স্বাদ হবে। তো এখন কিন্তু ঢাকনা আর দেব না, ঢাকনা ছাড়াই এই রসটাকে শুকোবো। যতক্ষণ পর্যন্ত না রসটা শুকোয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই এটাকে জাল দেব। তো দেখো এখন কিন্তু এইভাবেই এটাকে জাল দিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, দেখো যখন একদম পুরো আচারের মধ্যেই পুরো একদম এরকম বাবলস এসে যাবে তখন বুঝে নিতে হবে যে আচারটা তৈরি হতে আর কিন্তু বেশি সময় লাগবে না। এখন চিনির রসটা বেশ ঘন হতে শুরু করে দিয়েছে। আর আমগুলোও দেখো একটার সঙ্গে একটার গায়ে লেগে যাচ্ছে। তো এখন মোটামুটি আচারটা বেশ শেষ হতে আর বেশি সময় লাগবে না। আর এখন দেখো রসটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আর এই রকম অবস্থাতেই রেখে দেব। এর থেকে বেশি যদি ঘন করি তাহলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম চিটচিটে হয়ে যাবে। তো সেই কারণে এর থেকে বেশি আর ঘন করা যাবে না। তো চলো এখন তোমাদের একটা আম তুলে দেখালাম যে আমটা কেমন হয়েছে। আমটা তো পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটাকে ঢাকনা বন্ধ করে এটাকে ঠান্ডা হবার জন্য এটাকে ওয়েট করব। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো পুরোপুরি একদম টাইট হয়ে গেছে। যতটা আমি ঝোল রেখেছিলাম ততটাই একদম পারফেক্ট ছিল। তো এখন এটাকে নেড়ে চেড়ে এটাকে এখন রেখে দেবো। তারপর এটাকে সার্ভ করব। তো সার্ভ করার আগে তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি আম, যে আমটা দেখো কতটা জুসি হয়েছে। পুরো একদম কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর একদম রসের টইটুম্বুর করছে। এই ধরনের আচার কিন্তু তোমরা যে কোনো সময় বানিয়ে রেখে দিতে পারো। আর এটা স্টোর যদি করে রেখে দিতে চাও তাহলে এর মধ্যে একটুখানি ভিনিগার দিতে পারো। ভিনিগার দিয়ে রাখলে আচার অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারো। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মোরব্বা। এই কাঁচা আমের মোরব্বার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।